সবাইকে স্বাগতম জানাবো এখনকার বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই হেডলাইন্স। এসআইআর শুরুর দিনেই পথে মমতা ও অভিষেক, মঙ্গলে মেগা শো তৃণমূলের। এটা দেশপ্রেম নয়, প্রতারণা। বিজেপি সাংসদের সীমান্তহীন ভারত মন্তব্যে কটাক্ষ অভিষেকের। উন্নয়নের টানেই আসবে পিওকে, শাহী দাবির সুরে জগন্নাথ ফের বললেন আসবে বাংলাদেশও। ৮০০ টাকায় নাগরিকত্ব, মতুয়াদের নিয়ে ব্যবসা বিজেপি, শান্তনু ঠাকুরকে নিশানা তৃণমূলের। শওকতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা আরাবুলদের, দ্য ওয়ালে বিস্ফোরক কাইজার। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন বিস্তারিত খবর। রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হতে চলেছে আগামী মঙ্গলবার ৪ নভেম্বর থেকে। সেদিন থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার তথ্য যাচাই ও সংশোধনের কাজ শুরু করবেন। আর সেদিনই রাজ্যের রাজনৈতিক অঙ্গনও সরগরম হতে চলেছে। কলকাতায় মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুর ১:৩০ নাগাদ রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে জমায়েত করবেন কর্মী সমর্থকরা। দুপুর ২:৩০ নাগাদ শুরু হবে মিছিল, পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তৃণমূল নেতৃত্বের মতে আম্বেদকর এবং রবীন্দ্রনাথ সংবিধান ও মানবিকতার প্রতীক। এই দুই ব্যক্তিত্বকে যুক্ত করে দল একদিকে গণতন্ত্রের পক্ষে, অন্যদিকে বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতীকী বার্তা দিতে চায়। তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, যেদিন থেকে বিএলওরা ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করবেন সেদিনই আমরা গণতন্ত্র রক্ষার শপথ নিয়ে পথে নামব। ভোটার তালিকা সংশোধনের নামে যদি কারো নাম বাদ দেওয়ার চেষ্টা হয় তাহলে তৃণমূল তার বিরোধিতা করবে। রাজনৈতিক মহলে জল্পনা, এই মিছিল কেবল একটি প্রতিবাদ কর্মসূচি নয়, বরং আগামী নির্বাচনের আগে তৃণমূলের সাংগঠনিক শক্তি প্রদর্শনেরও প্রস্তুতি বটে। শাসক শিবির মনে করছে ৪ নভেম্বরের এই কর্মসূচি থেকে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে গণ আন্দোলনের সূচনা হবে। অন্যদিকে ওই দিনে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় বিজেপি মিছিলের ডাক দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব হবে মিছিলে। তাদের দাবি এসআইআর এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। সব মিলিয়ে রাজনৈতিকভাবে দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। একই দিনে দুই মিছিলের ঘোষণা রাজ্যের রাজনৈতিক উত্তাপও বাড়িয়ে তুলেছে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য ঘিরে ফের উত্তাল রাজ্য রাজনীতি। বাংলাদেশ সীমান্ত নিয়ে তার বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করছে তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বলেন, বিজেপির ভণ্ডামি এবার নতুন নিচু স্তরে পৌঁছেছে। ঘটনার সূত্রপাত নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের গেদে সীমান্ত সংলগ্ন মাটিয়ারি বানপুর পঞ্চায়েতে। সেখানে শুক্রবার দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, বাংলা ভাগ হবে না, এক হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া থাকবে না, দুদেশ আবার এক হয়ে যাবে। এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মন্তব্য সামনে আসতে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। দলের তরফে দাবি করা হয় এটি সরাসরি ভারতীয় সংবিধানের মর্যাদা ও দেশের অখণ্ডতার পরিপন্থী। তৃণমূল সূত্রের মতে বিজেপি নেতাদের মুখে এখন উন্মোচিত হচ্ছে তাদের প্রকৃত মনোভাব, যেটা সীমান্ত রাজনীতি নিয়ে দেশ জুড়ে বিজেপির প্রচারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। ২৬-এর বিধানসভা ভোটে বিজেপি জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার আর থাকবে না, দুই বাংলা এক হয়ে যাবে। এই মন্তব্য করে ইতিমধ্যে বিতর্কে জড়িয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তা নিয়ে শোরগোল শুরু হতে নিজের বক্তব্যে সাফাই দিতে গিয়ে সে বিতর্ক আর উস্কে দিলেন তিনি। এবার তার সাফাই এই যে তিনি বলতে চেয়েছেন ২৬-এ বিজেপি জিতলে বাংলা এত উন্নয়ন হবে যে তার টানে বাংলাদেশ ও ভারতের সঙ্গে জুড়ে দিতে চাইবে। এহেন মন্তব্য যথারীতি হাসির খোরাক হয়ে উঠেছে বঙ্গের রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার নদিয়ার মাটিয়ারি বানপুরে বিজেপির এক সভায় রানাঘাটের বিজেপি সাংসদের বক্তব্য ছিল, কথা দিচ্ছি এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখবো না। আগেও এক ছিল দুই বাংলা, আবারও এক হয়ে যাবে। সাংসদের এই মন্তব্যে তীব্র বিরোধিতা করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তার পাল্টা বক্তব্য, রানাঘাটের সাংসদ ঘোষণা করেছেন বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো সীমান্ত থাকবে না, দুদেশ নাকি আবার এক হয়ে যাবে। অন্যদিকে যে সীমান্ত বিজেপি সাংসদ মুছে ফেলার কথা বলছেন তা রক্ষার জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে বিজেপি সরকার সহ অমিত শাহ পশ্চিম সরকারকে দোষারোপ করে চলেছেন। যদি বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে তাহলে আমি অবিলম্বে সাংসদকে বরখাস্ত করার চ্যালেঞ্জ জানাচ্ছি। টাকার বিনিময়ে হিন্দু জাতির শংসাপত্র, নাগরিকত্ব বিক্রি হচ্ছে বনগাঁ ঠাকুরনগরে। বিজেপি এই ব্যবসা শুরু করেছে বলে অভিযোগ। কাঠগড়ায় বিজেপি সাংসদ কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ২০ টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ, ৮০০ টাকায় মিলছে নাগরিকত্ব, এমনই অভিযোগ তুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মমতা ভোট ব্যাংক নিয়ে মুনাফা লোটার চেষ্টা করছে গেরুয়া শিবির, সেই দাবিও তুলেছে রাজ্যের শাসক দল। নাগরিকত্ব আইন ইস্যুতে মতুয়াদের একটা অংশ সমস্যায় পড়তে পারে, সে কথা প্রচার চলছে বিভিন্ন মহলে। বনগাঁ সিএ ক্যাম্প
ক্যাম্প খুলে মোটা টাকার বিনিময়ে হিন্দু জাতির শংসাপত্র দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বহু মানুষ দুশ্চিন্তায় পড়ে সেই ক্যাম্পে হাজিরও হচ্ছেন। এবার বাংলায় এসআইআর এর কাজ শুরু হয়েছে। এসআইআর হলে বহু মতুয়া ভোটারের নাম বাদ যাবে, সে আশঙ্কার কথাও ছড়িয়েছে ইতিমধ্যে। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর টাকার বিনিময়ে নাগরিকত্ব দিচ্ছেন, সে অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ, মতুয়াদের বিশ্বাস আশা মর্যাদাকে ব্যবহার করছে বিজেপি। 800 টাকায় নাগরিকত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, সে ফর্ম ফিল আপ করার জন্য মাথা পিছু 20 টাকা করে নেওয়া হচ্ছে। রেড কার্ড ঝুলিয়ে ধর্মের নামে প্রতারণা, নাগরিক সমাজের নামে ব্যবসা ফাঁদা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও তার ভাই বিজেপি নেতা সুব্রত ঠাকুরের পেছনে রয়েছেন বলে অভিযোগ। যে আইন নিয়ে বছরের পর বছর বিভাজনের রাজনীতি চলছে, সেটিকে ব্যবসার উপকরণ বানানো হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। রাজ্য বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই, তার আগেই ভাঙড়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আবারও সামনে। এবার একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও কায়সার আহমেদ। তারা সরাসরি আক্রমণ শানালেন দলেরই আরেক প্রভাবশালী নেতা শওকত মোল্লাকে। শনিবার যৌথ সাংবাদিক বৈঠকে আরাবুল ও কায়সারের অভিযোগ, এলাকায় খুন, রাহাজানি, তোলাবাজির রাজনীতি চালাচ্ছে শওকত। তাদের কথায় ভাঙড়ে অশান্তির মূল শিকড় শওকত মোল্লা। দল ও এলাকার স্বার্থে তাকে সরাতেই হবে। কায়সার সাংবাদিকদের সামনে নতুন একটি ভিডিও দেখান, যেখানে তার অফিসে হামলার ঘটনা তুলে ধরা হয়েছে বলে দাবি। ভিডিওর সামনে এনে তিনি বলেন, এই অত্যাচার আর চলতে পারে না। এই ঘটনার পর তৃণমূলের অন্দরেই তীব্র চাপানোতর শুরু হয়েছে। শওকত মোল্লার তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, দুদিন আগে তৃণমূল নেতা কায়সার আহমেদের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, তৃণমূলেরই অপর গোষ্ঠীর নেতা বাহারুল ইসলাম এবং সাবিরুল ইসলামের নেতৃত্বে একদল কর্মী সমর্থক এসে কায়সারকে লক্ষ্য করে অশালীন গালিগালাজ খুনের হুমকি দেয়। এই ঘটনায় সরাসরি শওকত মোল্লার দিকে আঙুল তুলছেন কায়সার।